গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি পয়েন্ট। ডাব্লিউবিপি মেন পরীক্ষাকে কেন্দ্র করেই আমরা কিন্তু ইংরেজি পেপারের ওপর গুরুত্বপূর্ণ নন স্টপ মক টেস্ট আলোচনা করছি, যা তোমাদের ক্ষেত্রে খুব উপকার হবে। এখন থেকে তোমরা যদি ইংরেজি ভালো করে না বোঝো তাহলে কিন্তু তোমরা ভালো একটা নাম্বার স্কোর করতে পারবে না। ওকে, যারা উইক রয়েছে ইংরেজিতে এখন থেকে শুরু করে দাও, দেখবে অনেক কিছু তোমরা প্রোগ্রেস করবে। ইংরেজি এমন একটা পেপার যে 1 মাস 1.5 মাস আগে কিন্তু পরীক্ষার আগে দেখলে কিন্তু হবে না। এখন থেকে শুরু করো এবং তোমাদের যে ড্রিম রয়েছে সেটা অবশ্যই অ্যাচিভমেন্ট করো। ওকে, আজকে কিন্তু আমরা পৌঁছে গেছি মক টেস্ট নাম্বার 18 অর্থাৎ 18 নম্বর মক টেস্টে পৌঁছে গেছি। তোমরা যারা নতুন রয়েছে প্রথম দেখছো তারা বাকি মক টেস্টগুলো দেখো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশের বেলটি অন করে রাখো, কারণ তোমাদের স্বপ্নকে পূরণ করার জন্য অবশ্যই এগুলো এখন থেকে দেখতে শুরু করো এবং অবশ্যই নোট ডাউন করে রাখো। ওকে, তোমাদের অ্যাডমিশনের ব্যাপারে যদি কোনো ইনকোয়ারি থাকে তাহলে অবশ্যই আমাদের যে নাম্বার রয়েছে সেখানে অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ করে অবশ্যই আমাদের অনলাইন যে ব্যাচ চলছে জুমের মাধ্যমে বিভিন্ন অনলাইনের মাধ্যমে আমরা করাচ্ছি, সেখানে অবশ্যই তোমরা পার্টিসিপেট করে নাও। ওকে, চলো শুরু করি আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরটি। দেখো, প্রথমে তোমাদের যে রয়েছে সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তোমাদেরকে বসাতে হবে। ডিভাইড 12 ম্যাঙ্গোস ড্যাশ 3 বয়েজ। দেখো এখানে ডিভাইড বলতে এখানে বলা হচ্ছে কি 12 ম্যাঙ্গোস অর্থাৎ 12টা ম্যাঙ্গোসকে ডিভাইড করতে হবে। ওকে, তাহলে ভাগ করো, ডিভাইড ভাগ করো 12 ম্যাঙ্গোস 12টি আমকে। তাহলে 3 বয়েজ, তিনটে ছেলের মধ্যে 12টা আমকে ভাগ করতে হবে। তাহলে এখানে অপশন কোনটা হবে? এখানে যে সঠিক উত্তরটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর। কেন? এখানে অবশ্যই তোমাদের এমন এই কথাটা বসাতে হবে বা প্রিপোজিশনটা বসাতে হবে। এই কারণে যে এখানে তোমরা যদি ভালো করে দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে এখানে 12 ম্যাঙ্গো সরি 12টা ম্যাঙ্গো যদি থাকে তাহলে কিন্তু অবশ্যই এই অ্যামং অর্থাৎ 2 এর অধিক থাকলে অবশ্যই অ্যামং বসাতে হবে। আর কিন্তু দুটো যদি থাকে তাহলে অবশ্যই বিটুইন কথাটা হতো বা প্রিপোজিশনটা ব্যবহার হতো। ওকে, দুটো যদি থাকে তাহলে বিটুইন, আর যদি 2 এর বেশি থাকে 3, 4, 5, 6 থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমাদের অ্যামং বসাতে হবে। যেহেতু এখানে 12 ম্যাঙ্গোস কথা বলা হচ্ছে 2 এর বেশি, এই কারণে অবশ্যই অ্যামং উত্তর সঠিক হয়ে যাবে। ওকে, বুঝতে পারা গেছে? অবশ্যই এইভাবে তোমাদেরকে কিন্তু বুঝতে হবে। ওকে, এখন থেকে ভালো করে তোমরা ভালো করে বোঝো। দেখবে তোমাদের কোনো সমস্যা হবে না। নেক্সট যেটা রয়েছে, ইওর স্কিম ইজ অ্যাডভার্স মাই ক্যারিয়ার। ওকে, তাহলে এখানে যে সঠিক তোমাদের উত্তরটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর। অর্থাৎ অ্যাডভার্সের পরে এখানে টু তোমাদের প্রিপোজিশন বসাতে হবে। ইওর স্কিম তোমার প্রকল্প ইজ অ্যাডভার্স টু বিপরীত মাই ক্যারিয়ার, আমার ক্যারিয়ারের বিপরীত তোমার স্কিমটি। ওকে, তাহলে এইভাবে তোমাদেরকে অবশ্যই এখন থেকে ভালো করে বোঝো কোন ওয়ার্ডের পরে কোন প্রিপোজিশনটা সুইটেবল হচ্ছে, অবশ্যই তোমাদেরকে এখন থেকে ভালো করে জানতে হবে। নেক্সট রয়েছে দ্য পেশেন্ট ডাইড, রোগীটি মারা গিয়েছে বা রোগীটি মারা গিয়েছিল। দ্য পেশেন্ট ডাইড, রোগীটি মারা গিয়েছিল ড্যাশ ফিভার অর্থাৎ জ্বরে। তাহলে এখানে সঠিক যে উত্তরটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর। অর্থাৎ এখানে কিন্তু অবশ্যই তোমাদের অফ এই প্রিপোজিশনটা ব্যবহার করতে হবে। তাহলে সে কি জ্বরে মারা গিয়েছিল, ঠিক আছে, পেশেন্টটি জ্বরে মারা গিয়েছিল। নেক্সট আমরা চলে আসবো, দেখো আই ওয়াজ ইনভাইটেড ড্যাশ টি বাই হিজ মাদার। ওকে, তাহলে এখানে সঠিক উত্তরটা কি হবে? দেখো সঠিক যে উত্তরটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। অর্থাৎ ইনভাইটেড পরে এখানে যে ওয়ার্ডটা রয়েছে ইনভাইটেড পরে কিন্তু এখানে টু ব্যবহার অবশ্যই তোমাদেরকে করতে হবে। ওকে, আই ওয়াজ ইনভাইটেড টু টি বাই হিজ মাদার। ওকে, অর্থাৎ আই ওয়াজ ইনভাইটেড আমাকে আম, উম, আহ, আমাকে দাওয়াত দিয়েছিলেন। আই ওয়াজ ইনভাইটেড আমাকে দাওয়াত দিয়েছিলেন টু টি চায়ের বাই হিজ মাদার, তার মা। ওকে, পরবর্তী আমরা চলে যাব। দেখো পরবর্তী যে প্রশ্নটা রয়েছে তোমাদের, এখানে অ্যাপ্রোপ্রিয়েট যে ওয়ার্ডটা রয়েছে সেটা তোমাদেরকে অবশ্যই দেখতে হবে। অ্যাপিয়ারেন্স কোনটা সঠিক উত্তর হবে? আশা করি প্রত্যেকে চেষ্টা করবে। সঠিক উত্তর তোমরা অবশ্যই একবার কিন্তু চেষ্টা করবে, ভুল হোক তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু প্রত্যেককেই চেষ্টা করতে হবে, ঠিক আছে। সঠিকটা হয়ে যাবে, দেখো অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর অ্যাপিয়ারেন্স, যার কথার অর্থ হচ্ছে আবির্ভাব বা প্রকাশ। ওকে, পরবর্তী আমরা দেখব অ্যাকোমোডেট। অ্যাকোমোডেট যার কথার অর্থ হচ্ছে মানিয়ে লওয়া বা মিটমাট করা। সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক বানান। ওকে, পরবর্তী আমরা দেখব কি রয়েছে, কনফিডেন্স যার মানে হচ্ছে বিশ্বাস বা ভরসা। সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর কনফিডেন্স। ওকে, পরবর্তীটা দেখবো আমরা। পরবর্তী যেটা রয়েছে যে ভয়েস চেঞ্জ রয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। মিস্টার সেন আস্কড হিম এ কোশ্চেন, ঠিক আছে, কোনটা সঠিক উত্তর হবে প্রত্যেকে একবার চেষ্টা করো। এখানে তোমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে, অপশন সি হবে সঠিক উত্তর। কেন একটু বলে নিই, কারণ এখানে যে হিম রয়েছে হিম এ কোশ্চেন, তাহলে হিমটা প্রথমে তোমরা জানো যে হি হয়ে যাবে, যেহেতু এটা তোমাদের কোন টেন্সে রয়েছে,
এটা পাস্ট ইনডিফিনাইট বা সিম্পল পাস্টে রয়েছে, এই কারণে এটাকে যদি প্যাসিভ করতে হয় তাহলে ওয়াজ বা ওয়ারের মধ্যে যে কোনো একটা বসাতে হবে। যেহেতু এখানে সাবজেক্ট হি হয়েছে ওই কারণে অবশ্যই তোমাদের ওয়াজ কথাটা বসাতে হবে। তারপরে যে ভার্বের থার্ড ফর্ম রয়েছে অবশ্যই থার্ড ফর্মটা এখানে বসাতে হবে। ঠিক আছে, এখানে কিন্তু সিম্পল পাস্ট অনুযায়ী কিন্তু এখানে আক্সের সেকেন্ড ফর্ম আক্সড, কিন্তু থার্ড ফর্মও আক্সড হয়ে যাবে। ওকে, এ কোশ্চেন বাই মিস্টার সেন, ঠিক আছে, মিস্টার সেনের দ্বারা এই কোশ্চেনটা করা হয়েছিল। ঠিক আছে, তাহলে এখানে দেখো তোমরা ভালো করে বোঝো যে এই যে তোমাদের অ্যাক্টিভের যে সাবজেক্ট রয়েছে যদি নাউন হয় তাহলে অবশ্যই কিন্তু এখানে নাউনের কোনো চেঞ্জ হবে না। যদি প্রোনাউন হতো তাহলে অবশ্যই তোমাদেরকে চেঞ্জ করতে হতো। ওকে, পরবর্তী আমরা চলে আসবো। দেখো পরবর্তী যেটা রয়েছে সেটা হচ্ছে ন্যারেশন চেঞ্জ। কি রয়েছে? সি সেড টু মি হোয়াট ক্যান আই ডু ফর ইউ। ওকে, আমি তোমার জন্য কি করতে পারি? হি সেড টু মি, সে আমাকে বলল, হোয়াট ক্যান আই ডু ফর ইউ, আমি তোমার জন্য কি করতে পারি। এখানে সঠিক যে উত্তরটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। কারণ তোমরা জানো সেড টুর পরিবর্তে অবশ্যই তোমাকে এখানে আস্কড করতে হবে, কারণ হচ্ছে এটা যে ইন্টারোগেটিভ দিয়ে শুরু হয়েছে, ডাব্লিউএইচ দিয়ে শুরু হয়েছে। তোমরা ভালো করে বোঝো, যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখানে অবশ্যই অ্যাডমিশন নিয়ে ভালো করে সেগুলোতে পুঙ্খানুপুঙ্খভাবে অনলাইনের মাধ্যমে বোঝানো হয়েছে, সেখানে অবশ্যই তোমরা এনরোলমেন্ট করে নিতে পারো। ঠিক আছে, হি আস্কড মি, তারপরে তোমরা জানো যে এই ডাব্লিউএইচ যা থাকবে তাই বসে যাবে, এখানে ক্যানটা কি হয়ে যাবে? কুড অবশ্যই হয়ে যাবে। ঠিক আছে, সি কুড ডু ফর মি। ওকে, এইভাবে কিন্তু তোমাদেরকে অবশ্যই করতে হবে। পরবর্তী আমরা চলে যাব। দেখো পরবর্তী যেটা রয়েছে সিনোনিম রয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট বা খুবই গুরুত্বপূর্ণ সিনোনিম রয়েছে অডিয়াস। এই অডিয়াস কথার অর্থ হচ্ছে ঘৃণা বা বিরক্তিকর। কোনটা সঠিক উত্তর হবে তার আগে মানেগুলো একবার জেনে নেব। হেটফুল ঘৃণা, রোটেন পচা বা নষ্ট, ইনফেমাস কুখ্যাত, সিক অসুস্থ। সঠিক যে উত্তরটা হয়ে যাবে বুঝে গেছো সেটা হচ্ছে অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, পরবর্তী আমরা দেখব পরবর্তী যেটা রয়েছে যে ফেমিস্ট। এই ফেমিস্ট কথার অর্থ হচ্ছে ক্ষুধা কাতর। ঠিক আছে, তো সঠিক উত্তরটা কি হবে তার আগে মানেগুলো একবার দেখে নেব। গ্লাড, এই গ্লাড কথার অর্থ হচ্ছে আনন্দিত, জ্যাডেড শান্ত, জ্যাডেড মানে হচ্ছে শান্ত, স্যাটিয়েটেড মানে হচ্ছে তৃপ্ত, আর স্টারভেড মানে হচ্ছে অনাহারে মারা বা মরে যাওয়া। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর বুঝে গেছে, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট আমরা দেখবো অ্যান্টোনিম বা অপোজিট ওয়ার্ড রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট। নিক, নিক কথার অর্থ হচ্ছে কি একবার দেখে নাও ভালো করে। তাহলে এখানে বুঝতে পারছো যে এখানে যেটা তোমাদের রয়েছে যে নেক, এই নেক কথার অর্থ হচ্ছে কি দক্ষ। ঠিক আছে, নেক কথার অর্থ কি? নেক কথার অর্থ হচ্ছে দক্ষ। কোনটা সঠিক উত্তর হবে তার আগে মানেগুলো একবার দেখে নেব কোনটা সঠিক উত্তর হচ্ছে। ট্যালেন্ট মানে তোমরা জানো যে ট্যালেন্ট মানে হচ্ছে প্রতিভা। ডালনেস কথার অর্থ হচ্ছে কি? ডালনেস কথার অর্থ যেটা হচ্ছে সেটা হচ্ছে নিষ্প্রভতা। ঠিক আছে, নেক্সট হয়েছে কি? ডেক্সটেরিটি, এই কথার ডেক্সটেরিটি কথার অর্থ হচ্ছে দক্ষ। ব্যালেন্স মানে হচ্ছে ভারসাম্য। তাহলে সঠিক যে উত্তরটা তোমরা বুঝতে পারছো, সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, পরবর্তী যেটা রয়েছে সেটা হচ্ছে ইনডোলেন্ট। এই ইনডোলেন্ট কথার অর্থ হচ্ছে অলস। ঠিক আছে, কোনটা সঠিক উত্তর হবে তার আগে মানেগুলো একবার দেখে নেব। ডিলিজেন্ট মানে হচ্ছে পরিশ্রমী, ম্যালেভোলেন্ট দুষ্ট, ব্রিলিয়ান্ট দীপ্ত, সলভেন্ট দ্রাব্য। তাহলে সঠিক যে উত্তরটা বা যেটা অ্যান্টোনিম হবে সেটা হচ্ছে অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। ইনডোলেন্ট মানে হচ্ছে অলস, আর ডিলিজেন্ট মানে হচ্ছে পরিশ্রমী। ওকে, পরবর্তী দেখব অনার সাবস্টিটিউশন রয়েছে এ লিস্ট অফ বুকস অ্যাভেলেবেল ইন এ লাইব্রেরি। কোনটা সঠিক উত্তর হবে? এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। ক্যাটালগ মানে হচ্ছে তালিকা। ঠিক আছে, নেক্সট আমরা দেখব এ ম্যান হু ওয়েস্ট হিজ মানি অন লাক্সারি, অর্থাৎ যে মানুষ তার মানি অপচয় করে লাক্সারি ব্যাপারে বা কোনো কিছু। ঠিক আছে, তাহলে এখানে যে সঠিক উত্তরটা হয়ে যাবে সেটা হচ্ছে তোমাদের অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, এক্সট্রা ভ্যাগেন্ট বলা হয় যে সমস্ত লোকজন টাকা অপচয় করে কোনো বিলাসিতায়। ঠিক আছে, তাদেরকে এক্সট্রা ভ্যাগেন্ট বলা হয়। ওকে, পরবর্তী আমরা দেখব ইডিয়ম ফ্রেজেস রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট। এ পিস অফ হিজ মাইন্ড, এ পিস অফ হিজ মাইন্ড। সঠিক উত্তরটা যেটা হবে সেটা হচ্ছে অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। অর্থাৎ স্কল্ডিং মানে হচ্ছে খিচিমিচি করা বা ধমক বা খিচুনি, এ ধরনের ব্যবহারকে বলা হয় এ পিস অফ হিজ মাইন্ড। ঠিক আছে, এর সঠিক মিনিংটা হচ্ছে স্কল্ডিং। পরবর্তী আমরা দেখব পরবর্তী কি রয়েছে এ রেড লেটার ডে। তোমরা জানো একটা রেড লেটার ডে মানে হচ্ছে সঠিক যে উত্তরটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার সি, অ্যান ইম্পর্টেন্ট ডে। অবশ্যই একটা
লাল লেটারটাই হচ্ছে কি একটা খুবই গুরুত্বপূর্ণ ডে। ওকে, পরবর্তী আমরা দেখব প্রভাব রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট। কোনটা প্রভাব অবশ্যই তোমাদেরকে দেখতে হবে কোনটা ঠিক হচ্ছে। যার বাংলা হচ্ছে ভাবিয়া করিও কাজ, যার বাংলা হচ্ছে ভাবিয়া করিও কাজ, সঠিকটা হয়ে যাবে অপশন নাম্বার সি, লুক বিফোর ইউ লিভ। লুক বিফোর ইউ লিভ, ভাবিয়া করিও কাজ। ওকে, পরবর্তী দেখবো আমরা, পরবর্তী যেটা রয়েছে সেটা কোনটা সঠিক উত্তর হবে। যার বাংলা হচ্ছে কি, যার বাংলা এখানে হয়ে গেল জলে কুমির ডাঙায় বাঘ। তোমরা এই প্রভাবের সঙ্গে বা প্রবাদ প্রবচনের সঙ্গে অনেকে পরিচিত, বা জলে কুমির ডাঙায় বাঘ, কিন্তু বাংলাটা ইংরেজিটা যেটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর, বিটুইন দ্য ডেভিলস অ্যান্ড দ্য ডিপ সি। ওকে, জলে কুমির ডাঙায় বাঘ। ওকে, পরবর্তী আমরা দেখবো, দেখো প্রিফিক্স রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা জানো যে প্রিফিক্স মানে হচ্ছে যে অ্যাক্টিভ ওয়ার্ডটা রয়েছে তার আগে বসাতে হবে, কোনটা বসালে একটা অর্থ সম্পূর্ণ ওয়ার্ড তৈরি হবে সেটা হচ্ছে সঠিক নাম্বার হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ ইনঅ্যাক্টিভ। অ্যাক্টিভ থেকে কি হয়ে যাবে ইনঅ্যাক্টিভ। অ্যাক্টিভ মানে তোমরা জানো যে সক্রিয়, ইনঅ্যাক্টিভ মানে হয়ে গেল নিষ্ক্রিয় বা অলস। ঠিক আছে, পরবর্তী আমরা দেখব, পরবর্তী তোমাদের যেটা রয়েছে যে, সরি এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে, এখানে কিন্তু প্রিফিক্স হবে না, এখানে হয়ে যাবে সাফিক্স। ঠিক আছে, এখানে কি হয়ে যাবে সাফিক্স হয়ে যাবে। ওকে, তাহলে দেখো স্মুথ, স্মুথের পরে অর্থাৎ স্মুথের পরে কোনটা বসালে একটা অর্থ সম্পূর্ণ ওয়ার্ড তৈরি হয়ে যাবে, সঠিকটা হয়ে যাবে অপশন বি, অর্থাৎ স্মুথের সঙ্গে অবশ্যই এল অয় যুক্ত করতে হবে, স্মুথলি। ওকে, পরবর্তী দেখবো, পরবর্তী যেটা রয়েছে দেখো, তোমরা জানো যে ইরোর তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট, অবশ্যই ইরোর একটা খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই তোমাদেরকে এখন থেকে ভালো করে দেখে রাখতে হবে। ঠিক আছে, এখানে বলা যেটা হচ্ছে যে দিস টাইপ অফ প্রোডাক্ট ইজ নট অ্যাভেলেবেল ইন এনি অফ দ্য শপ ইন দ্য মার্কেট অ্যারাউন্ড প্লাজা। ওকে, এর মানেটা হচ্ছে দিস টাইপ অফ প্রোডাক্ট, এই ধরনের পণ্য, ইজ নট অ্যাভেলেবেল, ইজ নট অ্যাভেলেবেল মানে হচ্ছে পাওয়া যায় না। ঠিক আছে, পাওয়া যায় না ইন এনি অফ দ্য শপ, অন্য কোনো কোনো দোকানে, ইন দ্য মার্কেট বাজারের কোনো দোকানে পাওয়া যায় না, অ্যারাউন্ড প্লাজা প্লাজার আশেপাশের কোনো দোকানে কিন্তু এই পণ্যটা পাওয়া যায় না। এখানে তোমরা যদি ভালো করে ফলো করো তাহলে দেখতে পাবে যে এই যে তোমাদের শপ রয়েছে এখানে কিন্তু ভুল রয়েছে। কেন ভুল রয়েছে? এই যে অন অফ আছে, অন অফ, আর যদি মোস্ট অফ, অন অফ আর মোস্ট অফ এর পরে যেটা নাউন থাকবে কাউন্টেবল যদি হয় তাহলে সেটা অবশ্যই প্লুরাল হতে হবে। এই অন অফ এর পরে যে নাউন রয়েছে শপ, এটা কিন্তু কাউন্টেবল, কিন্তু এটা সিঙ্গুলারে রয়েছে, এর শপের পরে কিন্তু তোমাদের এস যুক্ত অবশ্যই করতে হবে, কারণ এটাকে অবশ্যই তোমাদের প্লুরাল করে নিতে হবে। ওকে, বোঝা গেছে? এইভাবে তোমরা অবশ্যই এগুলো নোট করে রাখো, অবশ্যই তোমরা কিন্তু কমন পাবে। এই এরকম বেসির ওপর কিন্তু তোমাদের কোশ্চেন থাকবে। হার্ডলি হ্যাড আই রিচড দ্য এয়ারপোর্ট হোয়ার আই লার্নড অ্যাবাউট দ্য পাওয়ারফুল বম্বস এক্সপ্লোশন। তোমরা যদি এই সেন্টেন্সটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে এই যে কনজাংশন হিসাবে যে হার্ডলি রয়েছে, হার্ডলির পরে কিন্তু এখানে হোয়ার ব্যবহার হয়েছে, হোয়ার কিন্তু হবে না। তোমরা এগুলো ভালো করে অবশ্যই মনে রাখো। এখানে অবশ্যই তোমাদের হুইন অবশ্যই করতে হবে, হার্ডলির পরে সবসময় কি বসবে, এই হুইন কনজাংশন হিসাবে অবশ্যই তোমাদেরকে বসাতে হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারা গেছে। চলো পরবর্তীটা দেখবো, পরবর্তী যেটা রয়েছে তোমরা যদি আহ, এর আগেরটা ভালো করে দেখো তাহলে এটা অবশ্যই তোমরা বুঝতে পারবে। অন অফ, এই যে অন অফ রয়েছে তাহলে অবশ্যই যেটা নাউন থাকবে সেটাকে কি হতে হবে, অবশ্যই প্লুরাল হতে হবে। দেখো এখানে কিন্তু ব্রাদার রয়েছে, এখানে কিন্তু ব্রাদারের সঙ্গে এস অবশ্যই তোমাদেরকে যুক্ত করতে হবে। ঠিক আছে, বুঝতে পারা গেছে? কারণ এর আগে তোমাদেরকে বললাম অন অফ আর মোস্ট অফ যদি থাকে তাহলে তারপরে নাউন সবসময় প্লুরাল হতে হবে। এখানে কিন্তু মাই ব্রাদার রয়েছে তাহলে অবশ্যই এটা ভুল রয়েছে, এর সঙ্গে কিন্তু ব্রাদারের সঙ্গে এস যুক্ত করতে অবশ্যই তোমাদের হবে। ওকে, পরবর্তীটা দেখবো, দেখো এই পর্বের যে লাস্ট কোশ্চেনটা রয়েছে সেটা অবশ্যই তোমরা ভালো করে দেখো। দ্য মিনিস্টার অ্যালং উইথ হিজ পার্টি কলিগ হ্যাভ বিন গিভেন এ ওয়ার্ম রিসেপশন অ্যাট দ্য ফাংশন। ওকে, তাহলে এখানে মিনিস্টারের কথা বলা হচ্ছে এবং ওর সাথে যে সহকর্মী আছে, অর্থাৎ পার্টির যে অ্যালং উইথ হিজ পার্টি কলিগ, তার পার্টির যে সহকর্মী রয়েছে, কিন্তু এখানে ভালো করে দেখো যে অ্যালং উইথ, অ্যালং উইথ ছাড়াও যদি টুগেদার উইথ, এগুলো যদিও তোমাদেরকে আমি এর আগে বলেছি, টুগেদার উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, এছাড়াও তোমরা পাবে যে অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাজ ওয়েল অ্যাজ যদি থাকে, এবং এগুলো যদি দুটো নাউনকে বা দুটো সাবজেক্টকে যদি সংযুক্ত করে, এগুলোর মাধ্যমে যদি দুটো সাবজেক্ট সংযুক্ত হয় তাহলে সবসময় মনে রাখবে যে
তারপরে যে ভার্বটা থাকবে সেটা সবসময় ওকে সিঙ্গুলার হতে হবে। অর্থাৎ এখানে যে তোমাদের হ্যাভ রয়েছে, হ্যাভ কিন্তু হবে না। এখানে কি হয়ে যাবে? অবশ্যই তোমাদের হ্যাজ হয়ে যেতে হবে। কারণ অবশ্যই সিঙ্গুলার হতে হবে। ভালো করে ফলো করো আবার। অ্যালং উইথ, টুগেদার উইথ, আ আ অ্যাজ ওয়েল অ্যাজ এগুলো যদি থাকে তাহলে সবসময় মনে রাখবে ইন অ্যাডিশন টু ও যদি থাকে তাহলে সবসময় মনে রাখবে যে ভার্ব যেটা হবে সেটা সবসময় সেটাকে সিঙ্গুলার হতে হবে। দেখো এখানে ভার্ব প্লুরাল হয়েছে কিন্তু এখানে প্লুরাল হবে না। অবশ্যই এখানে হ্যাজ হয়ে যেতে হবে। ঠিক আছে? এইভাবে তোমাদেরকে কিন্তু বুঝতে হবে। এখন থেকে ভালো বেসিক কনসেপ্টের সাথে অবশ্যই তোমরা বুঝে রাখো। অবশ্যই খাতায় নোট করে রাখো। এগুলো থেকে কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। ওকে? প্রতিদিন যদি এ ধরনের মক টেস্ট তোমরা পেতে চাও অবশ্যই অ্যা এই মক টেস্টে একটা লাইক করবে। ভিডিওটি অবশ্যই লাইক করবে। যারা নতুন রয়েছে চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটি আ পাশের যে বেলটি রয়েছে সেটা অবশ্যই অন করে দেবে। কারণ যখনই ভিডিও পোস্ট করা হবে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে এবং তুমি সবার থেকে সামনের সারিতে অবশ্যই এগিয়ে থাকবে। ঠিক আছে? কারণ বর্তমান সময় অনেক ডিফিকাল্ট সময়। এই ডিফিকাল্ট সময়ের মধ্যে তোমাকে অবশ্যই তোমাদের স্বপ্নটা অবশ্যই পূরণ করতে হবে। ওকে? ভিডিওটি ভালো লাগলে এবং এই ধরনের ভিডিও পেতে চাইলে প্রত্যেকদিন অবশ্যই একটা লাইক করবে। ধন্যবাদ তোমাদের গুরুত্বপূর্ণ এবং মূল্যবান সময় দিয়ে এতক্ষণ আমার সাথে ভিডিওটি বা মক টেস্টটি দেখার জন্য। টেক কেয়ার।